Hi all students, welcome to my channel Madhu's Tutorial. যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনস অন করে নাও ইন ফিউচার নতুন আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। চলো আজকের টপিকটি কি রয়েছে দেখে নেওয়া যাক। আজকের টপিকটি হলো ক্লাস 5 ইংলিশের টেক্সট বুক এবং চ্যাপ্টারটি হলো লেসন 2 এ ফিট অন ফিট, অর্থাৎ একটি পদযুগলের কৃতিত্ব। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953, অর্থাৎ এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে একটি ইংরেজ অভিযানের পার্ট অর্থাৎ অংশ ছিল, যারা মাউন্ট এভারেস্ট অভিযান করেছিলেন এবং 1953 সালে তারা এটি অভিযানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন, অর্থাৎ এই অভিযানকে নেতৃত্ব দিয়েছিল কলোনেল জন হান্ট। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল of whom were experienced climbers. হান্ট কিছু সদস্যদেরকে একসাথে করেছিল যারা কিনা অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড অ্যান্ড তেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নরগে ছিল ইন্ডিয়ার থেকে শেরপা এবং এডমন্ড হিলারি ছিল নিউজিল্যান্ড থেকে একজন পর্বতারোহী। were among the 11 chosen climbers, অর্থাৎ এই যে 11 জনকে চুজ করা হয়েছিল তার মধ্যে এই এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিল। After a month of planning, the team began to climb. কিছু মাস প্ল্যানিং এর পরে এই যে দলটা আরোহণ করতে শুরু করলো, অর্থাৎ চড়তে শুরু করলো পর্বত। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, অর্থাৎ অভিযানের যে যারা ছিলেন মেম্বাররা অর্থাৎ পর্বতারোহীরা, অনলি 4 কুড গেট চান্স টু মিট অ্যান্ড অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট, অর্থাৎ তাদের মধ্যে 4 জন কেবলমাত্র সেই টপ অর্থাৎ চূড়াতে ওঠার চান্স পেল। এখানে সামিট কথাটির অর্থ হলো চূড়া। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, হান্ট কি করলো, টিম লিডার হিসেবে তিনি দুটো দল ভাগ করে দিলেন। ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলেন এবং চার্লস ইভান্স, প্রথম টিমটিতে কে কে ছিল, টম বার্ডিলেন এবং চার্লস ইভান্স। ওয়াইল যখন এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, অর্থাৎ সেকেন্ড টিমে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে ছিলেন। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. ফার্স্ট টিম অর্থাৎ প্রথম যে টিমটি দলটি তারা পর্বতের উদ্দেশ্যে রওনা দিল কত তারিখে, 26শে মে 1953 সালে। The 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached, অর্থাৎ 300 কিলোমিটার শর্ট ফিটে উচ্চতায় চলে এসছে যেটা কিনা কোনো মানুষ এর আগে যেতে পারেনি, অর্থাৎ তারাই সর্বপ্রথম যারা ওই উচ্চতাতে গিয়েছিল। They were forced to turn back after they encountered bad weather, অর্থাৎ তারা সেখান থেকে ব্যাক করলো অর্থাৎ ফিরে এলো। কেন ফিরে এলো, কারণ তারা ফেস করছিল খুব খারাপ
আবহাওয়ার সম্মুখীন হচ্ছিল বা খারাপ ওয়েদারের সম্মুখীন হচ্ছিল। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and get ready for their climb. 4টার সময় মের 29 তারিখ 1953 সালে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি জেগে গেছিল এবং তারা পাহাড়ে ওঠার জন্য রেডি হচ্ছিল। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস, হিলারি আবিষ্কার করেছিল বা দেখেছিল তার বুটগুলি হ্যাড ফ্রোজেন, মানে বরফে জমা হয়ে গেছিল, অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম, এবং সেই বরফটাকে সরাতে তাদেরকে 2 ঘন্টা সময় লেগেছিল। অর্থাৎ হিলারি দেখতে পেয়েছিল তার বুটগুলির মধ্যে প্রচুর বরফ এবং সেগুলিকে সরাতে তাদের 2 ঘন্টা সময় লেগেছিল। দ্য 2 men left camp at 6:30 a.m. তারা ক্যাম্প ছেড়েছিল, অর্থাৎ ক্যাম্প পরিত্যাগ করেছিল 6:30টার সময়। Upon their climb, they came upon a particularly difficult rock face. চড়তে চড়তে তারা একটা খুব কঠিন পাথরের উপরে চলে এসেছিল। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, এবং কিন্তু হিলারি কি করেছিল, সেই পাটার দিয়েছিল ওই পাথরটার উপরে, অর্থাৎ সে ওই স্থানটাতে যেতে পেরেছিল। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, অর্থাৎ এই পাথরটাকে এখন বলা হয় হিলারির পদক্ষেপ। At 11:30, Hillary and Norgay reached the summit of Mount Everest, অর্থাৎ 11:30টার সময় মাউন্ট এভারেস্টের চূড়ায় হিলারি এবং নরগে পৌঁছে গেছিল। হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড, হিলারি সামনে এগিয়ে গেছিল নরগেকে হ্যান্ডশেক করার জন্য, বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন, কিন্তু নরগে কি করেছিল, তাকে আলিঙ্গন করেছিল। দ্য 2 men enjoyed only 15 minutes at the top of the world, তারা দুজন শুধুমাত্র 15 মিনিটের জন্যই সেই টপে থাকতে পেরেছিল। বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, যেহেতু সেটা অনেকটাই উঁচু এবং সেখানে অক্সিজেনের সাপ্লাইটা কম ছিল, তার জন্য তারা খুব একটা বেশিক্ষণ থাকতে পারেনি। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, তারা সেখানে ফটো তোলা এবং নানা রকম দৃশ্য দেখা এইসব নিয়ে এনজয় করছিল, অর্থাৎ উপভোগ করছিল। নরগে প্লেসড এ ফুড অফারিং টু গড, নরগে সেখানে কিছু খাবার রাখলো ভগবানের উদ্দেশ্যে। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট শেষ হয়ে এসেছিল, হিলারি অ্যান্ড নরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, অর্থাৎ তারা সেখান থেকে নেমে এসেছিলেন। এবার আমরা ওয়ার্ড ট্রুপ দেখে নিই। এক্সপিডিশন অর্থাৎ অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস, অর্থাৎ কোনো একটা লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য যে অভিযান আমরা করে থাকি তাকে আমরা বলবো এক্সপিডিশন। সামিট মানে হলো টপ, অর্থাৎ একদম চূড়া। এনকাউন্টার্ড মানে হচ্ছে ফেস্ট, অর্থাৎ মুখোমুখি হওয়া। রিমুভিং আইস অর্থাৎ ডিফ্রস্টিং মানে বরফকে সরিয়ে দেওয়া বা গলিয়ে দেওয়া। হাগ এমব্রেসড মানে হচ্ছে আলিঙ্গন করা। আশা করি তোমরা গল্পটি বুঝতে পারলে। চলো এবার এক্সারসাইজটি দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 3 এর প্রথম কোশ্চেনটি হলো, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? তাহলে কে ছিল নেতৃত্ব দানকারী? অ্যান্সারটি হলো কলোনেল জন হান্ট। নেক্সট হলো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন? কতজনকে এই এক্সপিডিশনের জন্য
নেওয়া হয়েছিল বা কতজন পর্বতারোহীকে নেওয়া হয়েছিল? অ্যান্সারটি হলো 11 experienced climbers were chosen for the expedition. নেক্সট হলো হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ, অর্থাৎ শীর্ষে ওঠার জন্য কতজনকে চান্স দেওয়া হয়েছিল বা কারা কারা চান্স পেয়েছিল? 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স, তারপরে যা রয়েছে কোশ্চেনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ টু ক্লাইম্ব টু দ্য টপ। লাস্ট কোশ্চেন, হু ওয়্যার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? তাহলে ফার্স্ট টিমে কে কে ছিল? টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ওয়্যার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। অর্থাৎ এখানে আমরা কি করব, হুয়ের জায়গায় নামগুলি বসিয়ে দেব আর বাদবাকি যা থাকবে সেন্টেন্সটা তাই বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা চ্যানেলের সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সামস।